রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। তো আজকে আমি কৃমি আর গ্যাস অ্যাসিড কিভাবে দূর হয় তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তো বুঝতে পারবে। এখানে নিয়েছি আমি জোয়ান যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে। জোয়ান তোমরা যারা চিনোনি অবশ্যই দোকানে গিয়ে বলবে যে জোয়ান শরীরের পক্ষে অনেকটাই উপকার। তো প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 কাপ আর হাফ কাপ জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি তুলসী পাতা নিয়েছি। তুলসী পাতাগুলো ওই ফুটন্ত জলে দিয়ে দেবো। আর ওই জোয়ানটা আমি 1 চামচ হাতে নিয়ে ভালো করে একটুকু দলে দেব। হাত দিয়ে 2 হাতের তালু দিয়ে একটু ঘষে দিলে তার একটা ঝাঁঝালো বের হয়ে যাবে। আর ওই ফুটন্ত জলে আমি দিয়ে দেবো। দিয়ে জলটাকে ভালো করে ফুটাতে থাকবো। তো ফুটিয়ে জলের কালারটা একদম সুন্দর চলে আসবে। আর এই যে দেখো জলের কালারটা সুন্দর, মানে লাল চায়ের মতো লাগবে। তো ফুটিয়ে একদম হাফ কাপ মতো হয়ে যাবে, তখনই আমি নামিয়ে নেব। এবার আমি কড়াটাকে নামিয়ে নেব। আর এখানে কাপ আর ছাঁকনি নিয়েছি। তো ভালো করে ছেঁকে নেব জলটা। এই যে এতটা হয়েছে, 1 কাপ আর হাফ কাপ দিয়েছিলাম, এতটা জলে এতটা হয়েছে। তো এটা খালি পেটে একটু চায়ের মতো হালকা গরম থাকবে, খেতে হবে। সপ্তাহে 2-3 দিন খেলে, 1 দিন ছাড়া। তো অবশ্যই শরীর সারাদিন ভালো থাকবে। আর সত্যি কথা বলতে সবার এখন গ্যাস অ্যাসিড ঘরে ঘরে সবার আছে। এটা খালি একটু করে খেলে কিন্তু ভালো লাগবে। তারপরে আরও একটা কাজ, তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি এই সময় চটবাঁধা গুড়, মানে জল গুড় দিলেও হবে। আর এই সময় চটবাঁধা গুড় উঠছে শীতকালে, তার জন্য ওই গুড়টাকে আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। তো হালকা জ্বালনে তো আস্তে আস্তে লাড়তে থাকবো। তারপরে এইখানে গোড়া হয়ে গেছে। আর আমি এখানে খালি 2 চামচ মতো জল দিয়ে দিলাম। বেশি জল দিলে অনেকক্ষণ লাগবে গুড়টা পাক করতে। তো তার জন্য আমি 2 চামচ, 4 চামচের 2 চামচ জল দিয়ে দিলাম। তার জন্য গুড়টা সুন্দরভাবে চিট হয়ে গেছে। তারপরে আমি এখানে জোয়ান দিয়েছি 2 চামচ, দিয়ে ভালো করে একটা পাক হয়ে গেছে। গুড়ের একটা পাক থাকে, তো পাক হয়ে গেছে কি সুন্দর। নামিয়ে নিলাম। নামিয়ে আমি ওই গুড়টাকে লাড়তে থাকবো। লাড়তে ঠান্ডা হয়ে গেছে। একটু গরম আছে, বেশি ঠান্ডা হয়নি, তো একটু গরম আছে। এই অবস্থা আমি আর একটা পাটিয়ে নিয়ে নিলাম। তো নিয়ে আমি এবার হাত দিয়ে একটা লাড্ডু করে নিচ্ছি। তো তোমরা দেখো, আমি লাড্ডু করে নিয়েছি। তো এই লাড্ডুগুলো বাড়িতে করে বানিয়ে রাখলে, আর মানে সকালে একটু করে খেয়ে নিলে কিন্তু ভালো, খালি পেটে বা ভরা পেটেও জোয়ান খেলে কিন্তু হজম বা কৃমিনাশক হয়। তো এটা অনেক সময় বড় বড় করেছি, আবার ছোটও করেছি। বাচ্চারা ছোট খায়, খেলে বাচ্চাদের ছোটগুলো দিলে, আর বড় মানুষও বড়গুলো খেতে পারবে না। আর ওই যে ছোট করেছি সুন্দর, একদম মানে গুড়ের সঙ্গে খেতে খুব দারুণ লাগবে। আর বাচ্চারাও গুড় খেতে, গুড়েও একটা উপকারিতা থাকে, খালি পেটে গুড় খেলেও কিন্তু ভালো। তার জন্য আমি ছোট করেছি। এইভাবে কিন্তু ছোট করে একটা কৌটায় পুরে রেখে দিলে 8-10 দিন হয়ে গেল, খাওয়া হয়ে গেল, আবার বানিয়ে নিতে হবে। এইভাবে লাড্ডুগুলো বানিয়ে রাখলে বাচ্চাকে দিলে খাবে। আর বাচ্চাকে কৃমি থেকে মুক্তি, বড় মানুষেরও কৃমি হয়, তো কৃমি, গ্যাস, অ্যাসিড
মানে পেটের সমস্যা থেকে সব দিকেই ভালো এই লাড্ডুটা খেয়ে থাকলে। তো এই লাড্ডুটা আমি খালি পেটে একটা করে খেলে কিন্তু খুব উপকারিতা হবে। তো আমি এখানে লাড্ডু দেখাচ্ছি বড় বড় সাইজে। এই লাড্ডুকে কিন্তু ভেঙে ছোট ছোট করে দিলে যে কোনো মানুষ খেতে পারবে। তার জন্য ছোট বড় সব রকমের করা থাকলো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই। এই লাড্ডুগুলো আমি এই যে বানিয়েছি, তো আমি একটা বড়টা আছে, তো ছোট করে একটু করে ভেঙে খাবো। তো খালি পেটে সকালে একটু ছোটো ছোটোগুলো করলে এর জন্যই সুবিধা। তো ভাঙতে হয় না। বড়গুলো থেকে আমি একটুকু ছোট সাইজ করে খেয়ে নিলাম। আর ওই লাড্ডুগুলোকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। তো খালি পেটে খাওয়ার পরে তো জোয়ান খাওয়ার পরে চিবিয়ে চিবিয়ে খাওয়ার পরে 1 গ্লাস জল খেয়ে নিলে মুখটা সত্যি মিষ্টি লাগে। আর মানে গ্যাস অ্যাসিডও হয় না, খাওয়ার পরে দেয়। তো এরকম চিবিয়ে চিবিয়ে খেতে কিন্তু ভালো লাগবে। তারপর জলটা খেলে পুরো মুখটাই একদম মিষ্টি হয়ে যাবে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। ও ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আমি ততক্ষণে জল খেয়ে নিচ্ছি, তোমরা ভালো থাকো।